ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে, চোর, ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া। আমি নিউজিল্যান্ডের সাপোর্টার, সবসময় ইন্ডিয়ার বিপরীত যেই দলে থাকে আমি ওই দলে সাপোর্ট করি। নিউজিল্যান্ড জিতবে, নিউজিল্যান্ড ফার্স্টের থেকে খেলে এসে। বাংলাদেশের কিছু কিছু মানুষ বেঈমানের দল, তারা খায় শুধু কুত্তার মল। আমি সাপোর্ট করছি নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ডের সাপোর্টার। আশা করি আমরা সাপোর্টার হইল নিউজিল্যান্ড, আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেওক ওরা চুরি ছাড়া কাপ নিতে পারবো না। আরে চোরের মায়ের বড় গলা, তেমনি বাংলাদেশের মানুষের একটু বড়ই গলা, কারণ তারা চোর তো চুরি করে। যেমন গণভবনটাকে চুরি করলি তোরা, ও কি চুরি, সেই কি ছাড়লি না তোরা, ব্রা থেকে শুরু করে জাঙ্গিয়া, তোরা সব কিছু চুরি করিস, মানে কাংলার দল। বাংলাদেশি নামটা ঠিকই আছে তোদের জন্য। ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে, চোর, ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া। ওরে বাংলাদেশি, তোরা তো চোর না, তোরা হচ্ছিস ডাকাত, কারণ চোররা রাতে চুরি করে আর তোরা দিনে দুপুরে চুরি করিস। তাহলে ভাবতো কত বড় ডাকাত তোরা। প্রধানমন্ত্রীর বাসভবনের হাঁস, মুরগি, ব্রা, পেটিকোট সব কিছু চুরি করে ফাঁক করে দিয়েছিস। মানে কি, মানে ব্রা, পেটিকোট চুরি করেছিস, ওগুলো দিয়ে কি করবি? রাতে হাতের কাজ করবি? বুঝেছি, তোরা তো বাংলাদেশি, ওইসবই করিস তোরা। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করে ফেললাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি 297 বার কানা ধরে উঠবোস করবো। কানা ধরলাম, এই যে আমি কানা ধরলাম, এই উঠবোস করতেছি। 1 2 3 4 5 6। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা। হ্যাঁ ভালো লাগছে, খুব ভালো লাগছে, আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশিরা নিজেদের পজিশনটা অ্যাকচুয়ালি দেখিয়ে দিয়েছে। তাদের পজিশনটা ঠিক ভারতীয়দের কাছে কি, পায়ের তলায়, পায়ের জুতোর মতো পজিশন, বুঝলি? रोहित शर्मा के बारे में जो बोला है मैं तो सहमत हूँ। मैं कितने दिन तक रोहित शर्मा को छूट दिया जाएगा? माने उसको ना टीम में जगह मिलना चाहिए ना अधिनायक रहना चाहिए। আরে কাকা, আমরা চাই পরের বার 2027 যে ওয়ার্ল্ড কাপটা হবে তাতে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হবে তুমি। তুমি ইন্ডিয়ার জন্য ওয়ার্ল্ড কাপটা জিতিয়ে আনবে। কি কাকা, পারবে তো? লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। ইন্ডিয়া ने अपना औकात देखा दिया। হ্যাঁ রে বাংলাদেশি, ভারত নিজের পজিশনটা দেখিয়ে দিয়েছে, বাংলাদেশকে, পাকিস্তানকে, পুরো বিশ্বকে। ইন্ডিয়া হচ্ছে সকলের বাপ, চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হচ্ছি আমরা, ঠিক আছে? তোরা আমাদের নখের যোগ্য না। নিউজিল্যান্ড জিতবে, নিউজিল্যান্ড ফার্স্টের থেকে খেলে এসে ফেভারিট টিম। বা আমাদের বাংলাদেশ তো নাই এখন, কি সুন্দর। বাংলাদেশের বদলে আমরা ইন্ডিয়ার সাপোর্ট করি না, তার জন্য আমাদের নিউজিল্যান্ড খুব পছন্দ, এবং নিউজিল্যান্ডের খেলা ভালো, তার জন্য আমরা নিউজিল্যান্ডকে পছন্দ করি। বাংলাদেশের কিছু কিছু মানুষ বেঈমান বলে বাংলাদেশি ক্রিকেট টিমটা উন্নতি করতে পারে না। ভারতের সঙ্গে যখন যে টিমের খেলা হয় বাংলাদেশ তখন তাকেই সাপোর্ট করে, ভারতকে নিজের শত্রু মনে করে, কিন্তু আমরা সেটা মনে করি না। কিন্তু বাংলাদেশের কিছু মানুষ সেটাকে মনে করে। আমরা কিন্তু শত্রু মনে করলে না, তাহলে আমাদের দেশ থেকে যে খাবারগুলো যায় বাংলাদেশে সেটাকে পাঠাতাম না, সেটাকে বন্ধ করে দিতাম। হ্যাঁ, তোরা পয়সা দিয়ে আমাদের থেকে খাবার নিস, কিন্তু যেই দামে আমাদের থেকে নিস না, সেটা আমাদের দেশের মানুষও পায় না। এত কম দামে যে ভারত খাবার রপ্তানি করে তোদেরকে, সেটা পৃথিবীর কোনো দেশ থেকে তোরা পাবি না। ইন্ডিয়া এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সকল ধরনের যত রকমের সুবিধা নেওয়া যায় ওরা নিছে, কিন্তু অন্যান্য দলের তুলনায় এবার তারা অতিরিক্ত বেশি একটু সুবিধা নিয়ে নিছে। আরে বাংলাদেশি নাচতে না জানলে না উঠোনটা বেকাই লাগে, ঠিক যেমন তোদের লাগছে, কারণ তোরা নাচতেই জানিস না, মানে ক্রিকেটটা কিভাবে খেলতে হয় সেটাই তোদের টিম জানে না, কারণ তোদের টিমকে তোরা সাপোর্টই করতে পারিস না। তোরা যদি তোদের টিমকে একটু সাপোর্ট করতিস তাহলে দেখতিস অনেক দূরে গেত, কিন্তু তোরা সাপোর্ট করবি না, কারণ তোরা হচ্ছিস বেঈমানের দল, তোরা খাস শুধু কুত্তার মল। আমি সাপোর্ট করছি নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ডের সাপোর্টার, সবসময় ইন্ডিয়ার বিপরীত যেই দলে থাকে আমি ওই দলে সাপোর্ট করি। হ্যাঁ বাংলাদেশি অন্য দেশকে তো সাপোর্ট করবাই, কারণ তোমাদের বাংলাদেশ তো আমাদের ধারে কাছে আসতে পারবে না। ওয়ার্ল্ড কাপে যে টিম খেলেছিল তার মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কা ছিল। তোমাদের বাংলাদেশ তো ধারে কাছে নেই। তোমাদের বাংলাদেশের সাথে ভারতের কিভাবে কম্পেয়ার করবা? কারণ তোমাদের বাংলাদেশকে আগে যোগ্য হতে হবে, ভারতের সমকক্ষ হতে হবে, যেটা তোমরা কখনোই হতে পারবা না। বেঈমানের দল কোথাকার। ভারতের বিপক্ষে যদি কলা গাছও খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব না। সত্যি আপনি মহান। তো এখন বাংলাদেশ বা পাকিস্তান এসব টিম যেহেতু নাই, এই কারণে আমি নিউজিল্যান্ডের সাপোর্টার আর কি।
ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের বাপ, আর তোরা বাপের সাথেই বেইমানি করিস। আমরা তোদেরকে দেশটাকে স্বাধীন করে দিয়েছি, আমরা তোদেরকে করুণা করে দেশটাকে স্বাধীন করে দিয়েছি, আর আমাদের সাথেই বেইমানি করিস। ভাব তো কত বড় বেইমান। আর রইল বাকি ইন্ডিয়ার সঙ্গে খেলার যোগ্যতা নিয়ে। আমাদের সমকক্ষ হতে গেলে না যোগ্যতা লাগে, যোগ্যতা, পাওয়ার লাগে, যেটা বাংলাদেশের কখনো ছিল না আর ভবিষ্যতে হবে বলে মনে হয় না। ইন্ডিয়া বানান নিউজিল্যান্ড, তো আশা করি আমরা সাপোর্টার হইল নিউজিল্যান্ড। আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেউক, ওরা চুরি ছাড়া কাপ নিতে পারবো না। আরে বাংলাদেশি তোদের বিচিতে যদি একটা ফোড়া হয় না, সেটাকে ফাটাতে গেলে আসতে হবে তোদেরকে ইন্ডিয়াতে, ঠিক আছে? আবার আমাদেরকে চোর বলছিস, লজ্জা করে না? যা সিঙ্গাপুরে যা, বেশি টাকা দিয়ে ট্রিটমেন্ট কর, সেই যোগ্যতা তো হবে না। টাকা বাঁচাতে আসিস ইন্ডিয়াতে, লজ্জা করে না? নির্লজ্জ বেইমানের দল। মনে করেন নিউজিল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেল, কিন্তু চ্যাম্পিয়ন টিম যে সম্মানটা পায়, সেই সম্মানটা কি ভারতীয় ক্রিকেট টিম পাবে? कहना क्या चाह रहे हैं भैया आप? আমার মনে হয় না পাবে। কারণ দেখেন, প্রতিটা ক্রিকেট টিম দেশ বিদেশে ঘুরে ফিরে খেলতেছে, প্রতিটা স্টেডিয়ামে, কিন্তু ভারতীয় ক্রিকেট টিম শুধুমাত্র এই যে দুবাই স্টেডিয়াম, একটা স্টেডিয়ামে লাস্ট টু ফার্স্ট খেলে টুর্নামেন্টটা শেষ করতেছে। তো অনেক কিছু আসলে যারা আসলে ক্রিকেট বুঝে, ক্রিকেট ফ্যান আছে, তারা কি এই ভারতীয় টিম চ্যাম্পিয়ন হওয়ার পর কি তাদেরকে কি আসলে কি চ্যাম্পিয়নের চোখে দেখা হবে কিনা, এই প্রশ্নটা আসলে থেকেই যায়। যে বাংলাদেশিরা নিজেদের জাতির পিতা বঙ্গবন্ধুর মূর্তিতে জুতোর মালা পরাতে পারে, তাদের জাতীয় সঙ্গীত রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙতে পারে, তাদের কাছ থেকে এরকমই প্রশ্ন আর এরকমই উত্তর পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। কারণ তারা হচ্ছে বেইমানের দল। এটা হচ্ছে কি, আমি বরাবরই হচ্ছে কি ইন্ডিয়ার বিপক্ষে যদি কেনিয়াও খেলে আমি কেনিয়ার সমর্থন করি। কথায় বলতে পারেন ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে। চোর, ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া এবং নির্লজ্জ। আরে বাংলাদেশি চোরকে, ডাকাতকে গোটা পৃথিবীর মানুষ জানে, সেটা হচ্ছে বাংলাদেশ। যে থালায় খায় সেই থালাটাই ফুটো করে। তোরা হচ্ছিস বেইমান। আমাদের ভারতেরটা খাস, আমাদের ভারতেরটা পড়িস, আমাদের ভারতের সাথেই বেইমানি করিস। এই বলতো, বিদ্যুতের বিলের টাকাটা তোরা কবে দিবি? কিরে বেইমান চোরের দল, মেরে মুড়ে খাস না? তোরা তো বেইমান চোরের দল, ব্রা পর্যন্ত ছাড়িস না। এতটাই নির্লজ্জ ছোট লোক তোরা।